সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান, বিষয় বিজ্ঞান। প্রথম প্রশ্ন, লিথিয়াম পানি, খাবার, লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লৌহ, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। এখানে কিছু পদার্থের নাম দেওয়া আছে। আমাদের প্রশ্নের উত্তর দিতে মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থের কাকে বলে? এর উত্তর, মৌলিক পদার্থ যে সকল পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ। যেমন লোহা ও তামা। লোহা ও তামার মতো আমাদের পরিচিত হাইড্রোজেন ও অক্সিজেন একটি করে উপাদান দিয়ে তৈরি এবং এরা মৌলিক পদার্থ। এবার ২ নম্বর প্রশ্ন, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। ২ নং প্রশ্নের উত্তর, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য নিম্নে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য তুলে ধরা হলো। তোমরা এই ছক আকারে করবে, দেখে নাও, আমি আর পড়ছি না। এরপর আমরা চলে যাব ৩ নম্বর প্রশ্নে। ৩ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর প্রতীক ও সংকেতের সাহায্য প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো। তাহলে আমরা কি করব? আমরা একটা কলম করে নিছি, পদার্থের নাম, প্রতীক, সংকেত, মৌলিক, যৌগিক। উপরে উল্লেখিত যে ইগুলো আছে, এই যে লিথিয়াম পানি, খাবার, লবণ, চক, কার্বন, চুন, পটাশিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লৌহ, ক্লোরিন, এগুলো সংকেত এভাবে তোমরা করে দেবে। এবার চলে যাব ঘ নম্বর প্রশ্নের উত্তর। উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রবণ বলা হয়? কারণ বিশ্লেষণ। এখানে কারণ বিশ্লেষণ করতে হবে। ঘ নম্বর প্রশ্নের উত্তর, সার্বজনীন দ্রবক। উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানি সার্বজনীন দ্রবক।